একটা চাদর দিল না শরীরটা ঢাকার জন্য। আমি কাঁদতেছি, আমি চুমা দিচ্ছি। আমার রুমে গিয়ে দেখলাম ইমনের খাটে যেদিকে মাথা রাখার কথা ওইদিকে পাও, যেদিকে পাও রাখার কথা ওইদিকে মাথা। সে শুয়ে আছে, একটা গেঞ্জি পরা, কালার মনে নাই, ইয়েলো একটা প্যান্ট পরা, দুইজন তেল দিচ্ছে। আমরা ঢুকতে দেখে ওরা চলে যাচ্ছিল। আবুলকে আমার হাজবেন্ড বললো যে একজন ডাক্তার ডেকে নিয়ে আসো। তখন আমিও দৌড়ে গিয়ে আমার ছেলেকে চুমা দিলাম, ডাকতেছি, ইয়ে করতে উঠে না। তখন বিছনায় উঠে গেছি আমি। উঠে যখন পায়ের দিকে নাড়া দিয়েছি, পা ঠান্ডা হয়েছে কিনা আমি দেখতে গিয়ে দেখলাম নীল হয়ে গেছে পায়ের 10টা নখ। হাতে আসলাম ফিরত, যে কি হলো, হাতেরও দেখলাম 10টা নখের হাফ সাইজ ইয়ে হয়ে গেছে, ঠোঁটটা নীল হয়ে গেছে। আমি ঠোঁটে চুমা দিলাম, বললাম বাবা ওঠ, আম্মা আসছি কিছু করে। পরে জানছিলাম আমেরিকান ভিসের আর ইয়েতে চেক করে ফোন করে যে এটা কেন। ওনারা বলছেন যে সাফোকেশনের কারণে লোক মারাও যেতে পারে, না হলে এভাবেই কমাতেও থাকতে পারে। সাফোকেটেড হওয়ার কারণে এই সিমটমগুলো দেখা গেছে। আমরা তিনজনে ধরাধরি করে, তখন কিন্তু আর কোনো মানুষ নাই, স্বামীটা তো ঘরেই ছিল, কিন্তু আমরা তো দেখি নাই। বের হয়ে যখন আধা ঘরে আসছি তখন ওইখানে একজন মহিলা, ওদেরই বন্ধু, পরে শুনছি এটা আজিজ মোহাম্মদ ভাইয়েরই গার্লফ্রেন্ড, সে কি নামটা ভুলে গেছি আমি এই সময়ে। যাই হোক, ও আমাকে এসে বলতেছে হু দ্য হেল ইউ আর, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? তখন আমি রিপ্লাই করছি, আমার হাজব্যান্ড তাকায় এসে বলছে আপনি কে? তখন আমি বলছি যে হু দ্য হেল ইউ আর, আই এম এ মাদার অফ সালমান শাহ। ইমন, আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, তুমি কে, সরো। বলে আমরা নিয়ে লিফটের এই 5-6 বা 10 কদম ওখানে গিয়ে লিফটে আমরা উঠতে গেলাম। লিফটে উঠলাম, কিন্তু লিফট আর নিচে যায় না। উপরে আসার সময় এরকম হয়েছিল, লিফট আর নামে না। প্রায় 20 মিনিট আমরা, আমার হাজব্যান্ড লাথি দিচ্ছে, শব্দ করতেছে। 20 মিনিট পরে ধন করে লাফটা নেমে গেল। আপনি চলো বাবা আমার সাথে, ইমনকে নিয়ে হলি ফ্যামিলিতে যাইতে। সে যাবে না। কিন্তু কেন যাবে না সেটা তো বুঝতে পারলাম না। জোর করে আমাদের গাড়িতেই তুলে আমরা দুইজন, আমি আর আমার ছোট ছেলে পিছনে শোয়া, বাদল খন্দকার আমার হাজব্যান্ড সামনে, আমরা হলি ফ্যামিলিতে দ্রুত চলে গেলাম। হলি ফ্যামিলিতে গিয়ে দেখলাম একদম সুন্দর, ওই জায়গাটাও একদম সোজা, কোনো মানুষ নাই। ভিতরে ঢুকতে ঢুকতে যখন গেলাম, ভিতরে গিয়ে দেখলাম একটা ছেলে বসে আছে স্টেতো গলায়। আমি তার স্টেতো ধরে টান দিয়ে বলছি এতক্ষণ ধরে চিৎকার করতেছি, শুনো না আমার ছেলে মরে যাচ্ছে, উঠো। উঠে আনছি, উঠতে চায় না। উঠে আনছি, পরে এসে এরকম দেখলো, দেখে বললো এখানে তো ওনাকে দেখা হবে না, বাইরে অ্যাম্বুলেন্স আছে, আপনারা মেডিকেলে নিয়ে যান। আমি মেডিকেলে কেন, আমার ছেলে মরে যাচ্ছে, তুমি দেখো। বলে না হবে না, বলে চলে গেল। পরে গাড়ি থেকে তুলে আমরা অ্যাম্বুলেন্সে তুললো, ওরা গেলাম। তখন বাদল খন্দকার সন্ধ্যা মেডিকেলে গেলাম, গিয়ে স্ট্রেচার নামাই দিয়া অ্যাম্বুলেন্স এমনি চলে আসলো, কোনো পয়সা নিল না। বাদল খন্দকারও নাই, আজ পর্যন্ত আর দেখি নাই আমি। আচ্ছা, তারপর ঢুকলাম, ওখানেও ডাক্তার আসে না, তাকে টেনে আনলাম, আবার ধরে টেনে একটা থাপ্পড় দিছি আমি। উঠতেছে না দেখে, আমার তখন তো সেন্স নাই। আমি মেডিকেল হলি ফ্যামিলি থেকে আসছি, আমার ছেলে মরে যাচ্ছে, তোমরা বসে আছো, ডাকতেছি, উঠে আসো। ও উঠে আসলো, তো স্ট্যাতো লাগায় না। আবার বলছে তুমি স্ট্যাতো দেও, বুক দেখো আমার ছেলের। ও দূর থেকে এরকম দেখে মনে হলো যে জানা। বলতেছে উনি তো অনেকক্ষণ আগে চলে গেছে। আমি বলছি কি বলতেছো তুমি, কেন চলে যাবে, কোথায় চলে গেছে? বলে উনি মারা গেছে। তখন তো আমার সেন্স নাই। আমি তখনই বলছি যে স্ট্রেচারটা উঠাও, আমার ছেলেকে নিয়ে সেমএইচে চলো। তখন ওই লোকটা সামনে এসে আটকাই দিছে, বলে না আপনি যেতে পারবেন না, আপনার ছেলেকে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন আনতে হবে, নেট যেতে দিবে না। বলে সে ট্রলিটা বারান্দায় নিয়ে রেখে দিল। ওখান থেকে আমার ছোটো ছেলে চলে গেছে তার ভাবিকে আনতে, মানে স্কাটন রোডে ইমনের বাসায়। ওখানে গিয়ে সে উপরে গিয়ে দেখলো যে ওই রুবি টুবিয়ারা বসে গল্প করতেছে, স্বামীরা বসা সুন্দর ওয়েল ড্রেসে। ও ভিতরে একটা রুমে ঢুকে বসে, ভাবি এদিকে উঠে আসো। রুমে গেছে, পরে বলছে যে ভাবি আমার ভাই কী হয়েছে? তো কী হয়েছে দিওন? বলে আমি জানি না ভাই, আমি জানি না। বলে তুমি জানো না তো কে জানবে আমার ভাই কী হয়েছে? তখন সে দরজা লাগাই দিছে, স্বামীরা লাগাই দিয়ে মানে বিল্টুর পায়ে ধরে ফেলছে, ধরে বলছে ভাই আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে। বলে টান দিয়ে দরজা খুলে দৌড় দিয়ে পালাই গেল। আরেকটা ঘটনা আপনারা শুনছেন, রমেশ বলছে যে সালমান শাহকে শেষে প্রাণ ছিল ওই সময় মারা হয়েছে, তারা বলা হয়েছে তাকে শেষ করে দাও, শেষ করা হয়েছে। আমরা প্রথম জানছি ওরা চিঠি পাইছে বলে পকেটে, বলছে আবুল বলছে তার পকেটে তো পায় নাই, তারা গোসল করাইছে। তারা কে পারমিশন দিল স্বামীরাকে যে গোসল করাও আর ই করো? তো আমরা তো জানলাম না, আমরা না জানতেই তারা সব করে ফেলছে। আচ্ছা যাই হোক, তারপরে যখন আমি বুকের মধ্যে কিন্তু সাদা কাপড়ের বুকে আমি রক্ত দেখছি, দেখে আমার সাধারণ মনে আমি বলছি আমার ছেলেকে কাটলো কে? কারণ মরা মানুষের তো এরকম হয় না সাধারণত শুনছি। তখন অনেকেই বলছেন, আমার হাজব্যান্ডও বলছেন পরে যে তুমি এগুলো কী বলতেছো, পাগল হয়ে গেছো নাকি? এখন রমেশ স্বীকার দিচ্ছে যে তেজেন দাস ডক্টর বাড়িকে এনে জিজ্ঞাসাবাদ করা হোক, এবং তারা এই যে এটা করেছেন যেটা সেকেন্ড টাইম, সে তার প্রাণে হয়তো বাঁচতে পারতো, বাঁচানো যেত। আর প্রথম যখন আসামিরা তাকে মারা গেছে বলে তারা যে সার্টিফিকেট, তারা ইঞ্জেকশন দিয়েছে, তারা ক্লোরোফর্ম করেছে, অনেক কিছু, তারপরে যখন সেকেন্ড টাইম করছে এদেরকেও ঠিক সেমভাবে সমানভাবে শাস্তি দেওয়া হোক, তাদেরও ফাঁসি আমি দাবি জানাচ্ছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।